হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ বিধান। নামাজ কি সকলে একটু বলেন আমার সাথে? ফরজ বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে সবথেকে অন্যতম খুঁটি হচ্ছে নামাজ। as-salatu ইমাদুদ্দিন। বলা হয়েছে নামাজ হচ্ছে দ্বীনের সবথেকে প্রধান স্তম্ভ, প্রধান খুঁটি। এই নামাজই দ্বীনকে ধরে রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালহাত সালহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার হিসাব নিকাশ শুরু করবে নামাজের মাধ্যমে। ফাইন সালহাত সালহা সাইরু আমালিহি। যদি কোনো বান্দার এই নামাজটা সঠিক বলে গণ্য হয়, যদি কোনো বান্দার এই নামাজটা সঠিক হয়ে যায়, সাইরু আমালিহি, তাহলে ওই বান্দার সমস্ত আমল সঠিক বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলতেছেন ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। এবং যদি কোনো ব্যক্তির নামাজের ভিতরে গড়মিল খেয়ে যায়, নামাজ যদি বেঠিক হয়ে যায়, তাহলে আমার আপনার সমস্ত আমলে গড়মিল হয়ে যাবে, বেঠিক হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই উপস্থিতি বন্ধুগণ, আমাদের আপনাকে বুঝতে হবে এই নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনটা বলেছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন একেবারে ত্যাগ করতেছেন, বিদায় নিতেছেন দুনিয়া থেকে, সেই সময় বলতেছেন as-সালাত as-সালাত as-সালাত। তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে, সবথেকে দামি আমল হচ্ছে নামাজ। সবথেকে দামি, প্রিয়, পছন্দনীয় আমল হচ্ছে নামাজ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে, অসংখ্য অগণিত জায়গাতে নামাজ সম্পর্কে বলেছেন, নামাজের তাকিদ দিয়েছেন, নামাজের গুরুত্ব দিয়েছেন। আর বান্দার যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশের যে মাধ্যমটা, আমি আপনি যে আল্লাহকে ভালোবাসি, এটা প্রকাশ করার সবথেকে প্রধান মাধ্যম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। নামাজ। এজন্য আমাকে আপনাকে নামাজের বিষয়ে যত্নবান হতে হবে, গুরুত্ব দিতে হবে। বলা হয়েছে যে আমাকে আপনাকে মুসলমান হিসেবে প্রত্যেকটা কাজে ইসলামকে আনুগত্য করতে হবে। আমি আপনি যদি প্রত্যেকটা কাজে ইসলামকে আনুগত্য করি, তাহলে আমি আপনি প্রকৃত পক্ষে মুসলমান হতে পারবো। এই আনুগত্যটা হয়ে থাকে বিশেষ করে পাঁচটা ভাবে, পাঁচটা মাধ্যমে। কয়টা মাধ্যমে যারা বলেন? পাঁচটা মাধ্যমে। দেখা যায় সর্বপ্রথম যে আনুগত্যটা হয়ে থাকে সেটা হচ্ছে আমার আপনার জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে, অর্থাৎ কালেমা স্বীকার করা। মুখের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যটা আমি আপনি স্বীকার করব, সেটা হচ্ছে নামাজ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জবানের মাধ্যমে যে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করব, এর প্রতীকটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবং দ্বিতীয় পর্যায়ে যে আমি আপনি কাজের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করব, এটা হচ্ছে নামাজ। কি বলে? নামাজ। কাজের মাধ্যমে, ওই যে একটু আগে যেটা বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমি আপনি ভালোবাসি, এটার বহিঃপ্রকাশ করার মাধ্যমই হচ্ছে নামাজ। তৃতীয় পর্যায়ে যেটা আনুগত্য আমাকে আপনাকে করতে হবে, ধন সম্পদের মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। এটা কিভাবে? এটা হচ্ছে যাকাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। চতুর্থ পর্যায়ে আমাকে আপনাকে যে আনুগত্য স্বীকার করতে হবে, সেটা হচ্ছে আমার আপনার নফসের চাহিদা এবং খানাপিনা থেকে বিরত থাকার মাধ্যমে, সেটা হচ্ছে রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে বলে? রোজার মাধ্যমে। এই পাঁচটা ভাবে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে থাকে।
এই জন্যই ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসকেই বলা হয়েছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, যে নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এই নামাজ আমাকে আপনাকে নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে আমাকে আপনাকে আদায় করতে হবে। যদি আমি আপনি যখন তখন নামাজ পড়ি তাহলে নামাজ হবে না। যদি আমি আপনি যেমন তেমন ভাবে নামাজ পড়ি তাহলেও আমার আপনার নামাজ হবে না। নির্দিষ্ট নিয়মে পড়তে হবে। সেটা আবার কেমন ভাবে? এই নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে। কয়টা ফরজ বলে? 13টা ফরজ আছে। এবং নামাজে 14টা ওয়াজিব আছে। কয়টা ওয়াজিব? 14টা ওয়াজিব আছে। এবং নামাজ ভাঙার কারণ আছে 19টা। সর্বনিম্ন কয়টা? 19টা কারণ। এবং আমাকে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে, ওযু করতে হবে। ওযুর 4টা ফরজ আছে, গোসলের 2টা ফরজ আছে, তায়াম্মুমের 2টা ফরজ আছে। এগুলো হচ্ছে মুসলমানদের মৌলিক কাজ, মূল কাজ মুসলমানদের। মুসলিম হিসেবে যে আমি আপনি, আমার আপনার যে প্রধান কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে আপনাকে এই কয়েকটা জিনিস শিক্ষা করতে হবে। তার মানে যদি কোনো কিছু করতে হয়, সিম্পল ভাবে উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। যদি আমি আপনি কোনো কিছু করতে চাই তাহলে ওই কাজ করার জন্য কিছু শর্ত থাকে। যেমন সিম্পল একটা উদাহরণ, মনে করেন একটা আমরা 3তলা বিল্ডিং করতে চাই বা 4তলা 10তলা বিল্ডিং করতে চাই, তাহলে আমাকে আপনাকে এই 10তলা বিল্ডিং যে আমি করব, একটার উপরে আরেকটা যে আমি করব, এর জন্য আমাকে আপনাকে ভিত সেইভাবে মজবুত করতে হয়। কথা বলে ঠিক না? ঠিক। ভিত যদি আমি আপনি মজবুত না করি তাহলে তার উপরে কি 2তলা 3তলা 10তলা দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। অনুরূপ ভাবে আমাকে আপনাকে যদি নামাজ পড়তে হয় তাহলে নামাজ পড়ার আগে বিশেষ কিছু কাজ আছে, যে কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। অন্যথায় নামাজ আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সে বিশেষ কিছু কাজ কি? এর ভিতরে কিছু কাজ আছে ফরজ, যেটা আমাকে আপনাকে অনিবার্য, আমাকে আপনাকে করতেই হবে। যদি আমি আপনি এটা না করি তাহলে কোনোভাবেই নামাজ হবে না। এবং দ্বিতীয় পর্যায়ে কিছু কাজ আছে ওয়াজিব, এর ভিতরে কিছু আছে করণীয়, আবার কিছু আছে বর্জনীয়। কিছু কিছু কাজ করতে হবে, আবার কিছু কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। এগুলো আমাকে আপনাকে করতে হবে। আবার একেবারেই করা যাবে না এমন কাজ আছে নামাজ ভাঙার কারণ 19টা, এটা আমাকে আপনাকে করাই যাবে না। যদি আমি আপনি করি তাহলে আমার আপনার নামাজ হবেই না, পুনরায় আবার নামাজ পড়া লাগবে। তার মানে যে কাজগুলো আমাকে আপনাকে অনিবার্য একেবারে করাই লাগবে সেটা হচ্ছে ফরজ। ফরজের বাংলা অর্থ আছে অনিবার্য, অনবরত, আমাকে আপনাকে করাই লাগবে, অবশ্যই করা লাগবে। না করলে আমি আপনি এই কাজটা করতে পারবো না। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে একটা মানুষ দাঁড়ানোর আগে এই 13টা ফরজ লক্ষণীয়, লক্ষ্য করা তার জন্য ফরজ। 1 নম্বর যে ফরজটা সেটা হচ্ছে শরীর পাক হওয়া। কি হওয়া বলে? শরীর পাক। নামাজের বাহিরে যে নামাজে দাঁড়ানোর আগে, নামাজে দাঁড়ানোর আগে 7টা ফরজ, এবং নামাজের মধ্যে, নামাজের ভিতরে 6টা ফরজ। এই নামাজের বাহিরে যে 6টা ফরজ, নামাজের দাঁড়ানোর আগে যে 7টা ফরজ, এইটাকে আমাকে আপনাকে জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। 1 নম্বর ফরজ হচ্ছে শরীর পাক থাকা। যদি আমার আপনার শরীর পাক না থাকে তাহলে আমি আপনি ইবাদত বন্দেগী যত কিছুই করি না কেন, দান, সদকা, জিকির, তাসবিহ, তাহলিল, রোজা, হজ, যাকাত, যা কিছুই করি না কেন, আমার আপনার শরীর যদি পরিপূর্ণভাবে যদি পাক না হয়ে থাকে তাহলে আমার আপনার এই 60 বছর জিন্দেগীর যত আমল আছে, যত ইবাদত বন্দেগী আছে, সব একেবারে বৃথা হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অনেক সময় দেখা যায় আমার আপনার বয়স হয়ে গেছে 50-60 বছর, 65 বছর, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ওযু কিভাবে করতে হয় আমরা মুসলমান, সে ওযুর যে 4টা সুন্দর ফরজ আছে এটা আমি আপনি জানি না। কথা বলে ঠিক না? আবার অনেক সময় দেখা যায় যে গোসলের যে 3টা ফরজ আছে, গোসলের ফরজ কাকে বলা হয়, ফরজ গোসল কাকে বলা হয়, গোসলের ফরজ কিভাবে আদায় করতে হয়, আমার আপনার জীবন শেষ নামাজ কালাম পড়তে পড়তে আমি হাজি, হজ করেছি, আমি দান করি, আমি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু এই সঠিক নিয়ম না জানার কারণে আমার আপনার ওই ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না, মাকবুল হচ্ছে না। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, এজন্য আমাকে আপনাকে শরীর পাক করে নিয়ে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। শরীর পাক আমরা কিভাবে করব? শরীর পাক হচ্ছে কয় রকম হবে? শরীর পাক সর্বপ্রথম
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেছে যে নামাজ যদি আমি আপনি পড়তে চাই তাহলে কি করণীয়। দেখেন আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন وإن كنتم جنبا فاطهروا الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إذا قمتم হে ঈমানদারগণ ও ঈমানদারেরা ইযা কুমতুম ইলা সালাত যখন তোমরা নামাজ পড়তে চাও, নামাজে দাঁড়াইতে চাও, নামাজ আদায় করতে চাও, ফাগসিলু উজুহাকুম তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, ও আইদিয়াকুম এবং তোমাদের উভয় হাতকে ধৌত করো, ইলাল মারাফিক কোনই পর্যন্ত ধৌত করো, ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ামসাহু বিরুউসিকুম এবং তোমরা তোমাদের মাথাকে মাসিহ করো, মাথাকে মাসিহ করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন এবং তোমরা তোমাদের উভয় পাকে টাকনু সহ ধৌত করো। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন যে বান্দা নামাজ যদি আদায় করতে চাও, যদি নামাজে দাঁড়াইতে চাও তাহলে তুমি কিভাবে নামাজ পড়বা। সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাকে আপনাকে এই আয়াতে কারিমার মধ্যে আমাদের লক্ষণীয় বিষয় আছে দুইটা। এক নম্বর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ওযুর যে ফরজ বিধান দিয়েছে, এই ওযুর ফরজ বিধান এই আয়াত থেকে আসছে। সুবহানাল্লাহ। এক নম্বর বলেছে ইযা কুমতুম ইলা সালাত যখন তোমরা নামাজে দাঁড়াইতে চাও, ফাগসিলু ওযুহাকুম ফাগসিলু মানে ধৌত করো, ওযুহাকুম মানে চেহারা, তোমাদের চেহারাকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আইদুন শব্দের অর্থ হচ্ছে হাত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তোমরা তোমাদের হাতকে ধৌত করো এই কোণই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম এবং তোমরা তোমাদের মাথাকে মাসিহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং তোমরা তোমাদের পাকে টাকনু পর্যন্ত ধৌত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দরভাবে আমাদেরকে শিখাইতেছেন। নামাজে দাঁড়াইতে গেলে আমাকে আপনাকে ওযু করতে হবে এবং এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু বলতেছেন যদি তুমি জুনুবী অবস্থায় থাকো, জুনুব শব্দের বাংলা অর্থ হচ্ছে নাপাক। কি বলে? নাপাক, অপবিত্র। যদি তুমি অপবিত্র অবস্থায় থাকো, অপবিত্র হয়ে থাকো, ফাত্তাহহারু তাহলে তুমি গোসল করে নাও। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, এখানে আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা বলতেছেন গোসল করতে বলেছেন, তার মানে নাপাকি দুই প্রকার। কয় প্রকার বলে বলেন সবাই? দুই প্রকার। নাদের সাথে গলিদা আর একটা হচ্ছে নাদের সাথে খফিফা, অর্থাৎ বাংলাতে বলি শক্ত নাপাকি আর একটা হচ্ছে হালকা হালকা নাপাক। ঠিক আছে? কঠিন নাপাক আর একটা হালকা নাপাক। তো কঠিন নাপাক কাকে বলা হয়? হালকা নাপাক হচ্ছে আমাকে আপনাকে যেটা এই একটু আগে যে বিধানটা বলা হলো ওযু করা, অর্থাৎ একটা মুসলমান যখন তার ওযু ছুটে যায়, পায় বাতাস হয়, এটা হচ্ছে হালকা নাপাক। নামাজ পড়ার জন্য শুধুমাত্র ওযু করলে সে নামাজ পড়তে পারবে, এটাকে হালকা নাপাকি বলা হয়। অথবা গায়ে কিছু একটা ময়লা লেগেছে, নাপাকি সেটা ধুয়ে ফেললে পবিত্র হয়ে যাবে, এটা হচ্ছে হালকা নাপাক। কিন্তু এমন কিছু নাপাক আছে যে নাপাকগুলো থেকে আমাকে আপনাকে যদি পবিত্র হতে হয় তাহলে আমার আপনার গোসলের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন কিছু নাপাকি আছে না? অবশ্যই আছে। এই জন্য আমাকে আপনাকে গোসল করতে হবে। এক নম্বর যেটা যে কারণে আমাকে আপনাকে গোসল করতে হবে, যে যদি আমি আপনি স্বামী স্ত্রীর সাথে রাত্রি জাগরণ করি, স্বামী স্ত্রীর সাথে মিলামেশা করলে সেটা আছে আমাকে আপনাকে গোসল করতে হবে। এটা গোসল ফরজ। এই গোসল ফরজ গোসল, ফরজ গোসল। এই গোসলটা আমাকে আপনাকে আদায় করতে হবে। যদি আমি আপনি এই ফরজ গোসলটা আদায় না করি, ফরজ গোসল যদি ঠিকমতো আদায় না করে আমি আপনি নামাজ কালাম যতই পড়ি না কেন, আমার আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তো ফরজ গোসল আমাকে আপনাকে কিভাবে আদায় করতে হবে? আরেকটা কারণে ফরজ গোসল হয়, সেটা হচ্ছে আমার আপনার পায়খানা বা গোসলের রাস্তা থেকে জাগ্রত অবস্থায় অথবা ঘুম অবস্থায় যদি কোনো কিছু বের হয়, আপনারা বুঝে নিয়েন, তাহলে আমার আপনার জন্য গোসল ফরজ। এই দুইটা কারণে গোসল ফরজ হয়। তো ফরজ গোসল আমি আপনি কিভাবে করব? বলা হয় যে যখন কোনো মানুষের গোসল ফরজ হয়ে থাকে, যদি সে ব্যক্তি গোসল না করে, এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে যে আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও, আমি এরকম
চিনে যায়, ধরে যায়, ধরে যাওয়ার পরে তোমার ওই বান্দাকে আমি গিলে ফেলাই, ওই বান্দাকে আমি গিলে ফেলাই। এই জন্য আমাকে আপনাকে গোসল যদি ফরজ হয়ে থাকে তাহলে গোসল আদায় করতে হবে, গোসল করে দিতে হবে।